অবহেলা। জীবনে যদি কখনো কারোর কাছ থেকে অবহেলার শিকার হও, তাহলে ভেবে নিও যে তোমার আর তার কোনো প্রয়োজন নেই। আসলে কি বলতো, তুমি কারো কাছে ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তুমি তার মতো করে জীবন কাটাবে, যতক্ষণ তুমি তাদের ইচ্ছা চাহিদাগুলো পূরণ করতে পারবে। আমরা বলি না নিঃস্বার্থ ভালোবাসা, এটা সে জেনারেশন নয় যেখানে মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আজকের দিনে মানুষ যোগ্যতা দেখে ভালোবাসে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। দেখবে তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেলে, বেটার কিছু পেয়ে গেলে তোমাকেই ভুলে যাবে। তুমি যে নিঃস্বার্থ ভালোবাসার কথা শুনেছ, সেটা আজকাল আর পার্সেন্টেজে নয়, বরং সংখ্যাতে প্রকাশ পায়। তুমি সকলের মন জয় করতে পারবে না। আরে সকলের তো দূরের কথা, তুমি তোমার আপন মানুষগুলোরই মন জয় করতে পারবে না। নিজের আপন মানুষগুলোই তো সব থেকে বেশি অবহেলা করে। আমি জানি না তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করছো, আমি জানি না তুমি তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে কোথায় ব্যয় করছো, তবে একটা কথা মনে রেখো, মানুষ তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, মানুষ তোমাকে ভালোবাসবে যখন তুমি তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে, যখন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। শোনো, তোমাকে বলি, তুমি কারো কাছ থেকে অবহেলার শিকার হয়েছো মানে এটা তোমার জন্য একটা বার্তা, তোমার জন্য একটা মেসেজ নিজেকে পরিবর্তন করার, জীবনে ভালো কিছু, বড় কিছু করে দেখানোর। এটা তোমার জন্য একটা সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাও, নিজেকে পরিবর্তন করো। হ্যাঁ, এটাই তোমার জন্য সঠিক সময়। নিজের অপমান অবহেলাগুলোকে কাজে লাগাও। দেখো, তুমি চাইলেই নেশায় আসক্ত হতে পারো, কিন্তু ওই পথটা অনেক সহজ। আর এটা থেকে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে না। মানুষের দৃষ্টিভঙ্গি তোমার প্রতি তখনই পরিবর্তন হবে যখন তুমি কিছু করে দেখাবে, যখন তোমাকে অবহেলা করা মানুষগুলো তোমার সামনে মুখ দেখাতে লজ্জা পাবে। হ্যাঁ, যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে অবহেলা করছে, তারা যেন তোমার সামনে দাঁড়ানোর সাহস না পায়। নিজের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভ ওয়েতে কাজে লাগাও। দেখো, আমি এটা বিশ্বাস করি যে টাকা পয়সার সাথে হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই। আমরা হয়তোবা আমাদের টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পারবো, কিন্তু সেটাকে উপভোগ করতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, আজ এই যুগে দাঁড়িয়ে অর্থ উপার্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আজকাল মানুষ আর মনুষ্যত্ব দেখে যাচাই করে না, যাচাই করে মানুষের পোশাক দেখে। তোমার পোশাক দেখেই কেউ ভেবে নেবে তোমার কতটা যোগ্যতা। কখনো নিজের আত্মীয় স্বজন, কাছের মানুষগুলোর কাছ থেকেও অর্থ ধার চেয়ে দেখো, 1 সেকেন্ডের জন্য হলেও তার মুখের রিয়াকশন পরিবর্তন হবেই। দেখবে তোমার বিপদে সান্ত্বনার থেকে অর্থের বেশি প্রয়োজন পড়বে। আমরা অর্থের মূল্য তখনই বুঝি যখন পরিবারের কোনো সদস্য হসপিটালের বেডে শুয়ে থাকে। আমরা অর্থের মূল্য তখনই বুঝি যখন কোনো সন্তান তার বাবা মায়ের চিকিৎসা করতে পারে না শুধুমাত্র অর্থের অভাবে। ইভেন যারা তোমাকে অবহেলা করছে, তাদের পিছনের কারণও অর্থ হতে পারে। কারণ বললাম না, মানুষ ততক্ষণই তোমাকে ভালোবাসবে যতক্ষণ তোমার কাছ থেকে কিছু পাবে। যখন তুমি কারো চাহিদা পূরণ করতে পারবে না, তখন মানুষ ভালোবাসা তো দূরের কথা, তোমাকে গুরুত্ব পর্যন্ত দেবে না। এরপরেও যদি তোমার মনে হয় যে তোমার পরিবর্তনের প্রয়োজন নেই, তবে এটা তোমার সিদ্ধান্ত। তবে ইতিহাস সাক্ষী, মানুষ অবহেলিত হয়ে জীবনে অনেক কিছু করে দেখিয়েছে। না, এটা কোনো প্রতিশোধ নয়, প্রমাণ। এটার প্রমাণ যে তুমিও পারো, তোমার মধ্যেও সেই ক্ষমতা আছে। নিজেকে পরিবর্তন করো যাতে মানুষ তোমার যোগ্যতার উপরে আঙুল ওঠাতে না পারে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ক্ষমতা আছে, আর সেই বিশেষ ক্ষমতাকে চেনার জন্য জীবনে কিছু আঘাতেরও প্রয়োজন আছে। এটাকে কাজে লাগাও, সঠিক জায়গায় সঠিক ওয়েতে ব্যবহার করো। একটা কথা মনে রেখো, তোমার জীবনের লেখক তুমি নিজেই। তুমি তোমার জীবনকে কেমন ভাবে সাজাবে এটা তোমার উপরে নির্ভর করছে। তবে হেরে যেও না,
যদি তুমি হার মেনে নাও তাহলে মানুষের ধারণা কিন্তু তোমার প্রতি মোটেও বদলাবে না। কিন্তু তুমি যদি কিছু করে দেখাও, হতে পারে তোমাকে যারা অবহেলা করত তারাই সব থেকে বেশি মনে রাখবে। হ্যাঁ, এটা তোমার জন্য একটা সুযোগ, তোমার জন্য একটা মেসেজ, একটা বার্তা। আর এই সুযোগটাকে কাজে লাগাও। আর একটা কথা মনে রেখো, তোমার জন্য কোনটা ঠিক কোনটা ভুল সেটা সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই অত বেশি হতাশ হয়ো না, অত বেশি মন খারাপ করো না। নিশ্চয়ই তিনি তোমার জন্য এর থেকে উত্তম পুরস্কার রেখেছেন। এর থেকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন বলেই হয়তোবা তোমাকে অপেক্ষা করাচ্ছেন। নিজেকে একটু ব্যস্ত রাখো, না সেই সকল বিষয় নিয়ে নয় যেগুলো তোমাকে অনেক বেশি কষ্ট দেয়, বরং সেই সকল বিষয় নিয়ে যেগুলো তোমাকে অনেক বেশি স্বস্তি দেয়। নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো, কারণ ব্যস্ত মানুষের জীবনে এত কিছু চিন্তা ভাবনা করার সময় থাকে না। তুমি যদি নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতে পারো তাহলে অত বেশি নেগেটিভ ধারণা তোমার মাথায় আসবে না। দেখবে আমরা তখনই সব থেকে বেশি চিন্তিত হই, তখনই সব থেকে বেশি দুঃখী অনুভব করি যখন আমরা ফ্রি টাইম কাটাই। তাই সময়ের সঠিক ব্যবহার করো। নিজের জীবনে ঘটে যাওয়া নেগেটিভ ঘটনাগুলোকে পজিটিভ শক্তিতে কনভার্ট করো। সর্বদা নিজের প্রতি একটা পজিটিভ ধারণা রাখো। সত্যি বলতে শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব যে তুমি সেই সকল জিনিসই করার ক্ষমতা রাখো যেগুলো করার স্বপ্ন দেখো।